এই যে আমাদের আজকে খাবার, প্লেট দিয়ে গেছে ডিম, ডাল ফ্রাই, নিরামিষ সবজি আছে, ভাত আছে, সব সুন্দর করে প্যাকিং করে দিয়ে গেছে একেবারে। শুরু করবো টিনাকে নিয়ে, @টিনা ব্লগ। ব্যাপারটা হচ্ছে কতগুলো অ্যাংজাইটি যেগুলো আমার মনের মধ্যে আছে, অনেক দিন অনেক কথা আমি বলতে পারিনি, আজকে বলতে শুরু করছি। প্রথম কথা হচ্ছে টিনা আজকেও কিন্তু দেখো একটা ছোট মেয়ের মতো বসে এত খাবার পরও তার ব্যাঙ্ক ডিটেলস বলে দিল যে SBI ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, সেখানে ইউটিউবের সঙ্গে তার টাই আপ করা আছে, সব সে বলে দিল। ঠিক আছে, SBI ব্যাংক একটা বড় ব্যাংক এবং গভর্নমেন্ট ব্যাংক, সব থেকে বড় কথা। ইউটিউবের এই যে ট্রানজাকশনের ব্যাপারটা, এটা প্রবলেম হয়, এটা আমরা সবাই থোড়া বহুত মানে ফেস করেছি। সেটা বাদ দাও, মাসের শেষ হাতে টাকা নেই কেন? টিনা যাই রোজগার করুক, এমন তার অবস্থা হওয়ার কথা নয় যে তার মাসের শেষে হাতে টাকা থাকবে না। হ্যাঁ, একটা কারণ আছে অবশ্য, সে বিজনেসে জয়েন করেছে। একটা কথা দেখো, টিনার যে জীবনচরিত এখনো অবধি আমরা যেটা ব্লগে দেখছি, বাইরের কথা তো অনেক আছে, সেগুলো তো বলা উচিত নয়। যেগুলো ব্লগে দেখছি, কোনো দিক থেকে কোনো ফ্ল ধরতে পারো কি? এইখানে একটা কথা আমি গুঁজে দিতে চাই, টিনা ওই কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল একজনকে সে ভালোবাসে। টিনা একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, সেটা বেরিয়ে এসছে এই কথাগুলোর সঙ্গে। আর ওই যে বিশাল একবারে একটা কমিউনিটি পোস্ট এসছে অনেক বড়, সেই বিভিন্ন কথা মিলিয়ে মিলিয়ে আমি আজ ভিডিওটা করব। প্রথম কথা হচ্ছে, টিনার সম্বন্ধে কোনো কথা মানে প্রোটেক্টিভ হইতে বলা যাবে না। ও তো ভুল করেছে, ও তো পরকিয়া করে চলে গেছে। টিনা কিন্তু সেই লোকটাকে কোনোদিন বেচেনি। টিনা প্রতিদিন বিক্রি হয়েছে, তাকে বেচেনি। আচ্ছা, এখানে ওই যে রনুকে বিধর্মী কেন বলা হচ্ছে সে পয়েন্টটা নিয়ে তো পরে আসছি। রনু যখন এই মেয়েটির সম্বন্ধে কিছু বলছে, এক্স বয়ফ্রেন্ড তাকে বদনাম করতে আসছে, কিন্তু টিনাকে তার হাজবেন্ড যখন বলছে তখন তার অধিকার, সেটা জন্মগত অধিকার, সে মেয়েটির বদনাম করার হচ্ছে না সেখানে। দ্বিতীয় কথা, অনেক সেক্স ওয়ার্কারকে, অনেক কমিউনিটি পোস্ট থেকে বলছি ডিয়ার ফ্রেন্ডস, অনেক সেক্স ওয়ার্কারকে সেই নিম্নতম পরিবেশ থেকে টেনে এনে তাদের উদ্ধার করা হয়েছে। সেক্স ওয়ার্কাররা ভ্রমিত হয়ে ওখানে গেছে, তাদের মানে যেতে বাধ্য করা হয়েছে, বা গরিবি বা অন্য কোনো পরিস্থিতিতে তারা স্বেচ্ছায় গেছে, তারা একটা ভুল তো করেছে ওখানে, তাদের থেকে একটা ভুল করেছে, তাদের টেনে এনে বাঁচার ব্যবস্থা করা হচ্ছে। এই যে মেয়েটি নিপীড়িতা নির্যাতিতা, অথচ যে ভয় পায় না, ভয় দেখাতে ভালোবাসে, একটা ওয়েলফেয়ার নিস ফ্ল্যাটে আছে, এই নিপীড়িতা নির্যাতিতা মেয়েটিও বাঁচার চেষ্টা করছে। এদের প্রত্যেকের বাঁচার অধিকার হচ্ছে, শুধু বাঁচার অধিকার নেই টিনার, তাই না? কি ধরনের ফেমিনিজম আর কি ধরনের যুক্তি, আমি শুধু এইটুকু জানতে চাই। টিনাও ভুল করেছে, সেক্স ওয়ার্কাররাও ভ্রমিত হয়ে একটা জায়গায় গেছে, তারা পাপ করেছে বা কিছু একটা করেছে। হ্যাঁ, টিনা কমিউনিটি পোস্ট দিয়েছে, ভুল করেছে। আপনারা তো শুনবেন না যে তাকে দিয়ে দেয়ানো হয়েছিল, তাকে জাল ফেলানো হয়েছিল, তাই জন্য সে দিতে বাধ্য হয়েছিল কমিউনিটি পোস্টটা, পরে তুলেও নিয়েছে। কারণটা কত বলবো, 1.5 বছর ধরে তো বলে আসছি, সেগুলো শুনবে না। ঠিক আছে, ও স্বীকার করে নিয়েছে অন্য কাউকে ভালোবাসে, ঠিক আছে। টিনাও ভুল করেছে, এরা প্রত্যেকে ভুল করেছে। ওই মেয়েটি 8 বছর একজনের সঙ্গে ছিল, বিধর্মী ভাবে চিৎকার করা হচ্ছে। মেয়েটি 8 বছর ছিল তার সঙ্গে, সে জানতো না সে বিধর্মী। প্রথম 3 বছর বন্ধুর মতো মিশেছে, মেয়েটিরই কথা, এবং পরে ও জেনেছে যে সে বিধর্মী, পরে জেনেছে, তাহলে তখন সে সরে আসেনি কেন? হ্যাঁ, বিধর্মী এই ওয়ার্ডটাই, যেখানে আমাদের সর্বধর্ম সমন্বয়ের দেশ, এই ওয়ার্ডটা যদি ইউটিউবে আসতে পারে, তাহলে এই মেয়েটির জীবনে বিধর্মী শব্দটা যখন ঢুকেছে, তখন সে 3 বছর পরে ব্যাপারটা এন্ড করে বেরিয়ে আসেনি কেন? সে যদি এখন বেরিয়ে আসার ধক রাখে, এতদিন পরে সে তার অত্যাচারী বয়ফ্রেন্ডের হাত থেকে পালিয়ে গিয়ে একটা ওয়েল ফার্নিশড ফ্ল্যাটে আশ্রয় নিয়ে সে বাঁচার রাস্তা খুঁজছে। এই বাঁচার রাস্তা খোঁজার ব্যাপারটা সে 3 বছর আগে, মানে ওই ওর কাছে থাকার সময়, রনুর কাছে থাকার সময়, যখন 3 বছর পরে সে জানতে পারলো যে সে বিধর্মী, তখন বাঁচার রাস্তাটা কেন নেয়নি? নাকি কোনো শক্ত হাত পায়নি? নিশ্চয়ই কোনো কেউ একজন পেছনে আছে তো, এটা তো ঘটনা। ওই ওয়েলফেয়ার নিস ফ্ল্যাট, যেটা আজকে ওই মেয়েটা নিপীড়িতা নির্যাতিতা মেয়েটা এটা ব্লগ করে দেখিয়েছে, সে ইউটিউবারও নয়, সে ব্লগারও নয়, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নয়, কিন্তু সে রিলও দেয়, সে ব্লগও করে, সে কন্ট্রোভার্সিও করে, সব কিছুই সে করে, অথচ সে কিছুই নয়। কিন্তু সেই কিছুই নয় ইউটিউবারটি আজকে একটি তার হোম ট্যুর করেছে, প্রেজেন্ট করেছে। সেখানে তার যথেষ্ট সুন্দর একটা 1 বেডরুমের ফ্ল্যাট সে দেখিয়েছে, কাঁচের তাক ফাঁক করা আছে, সেগুলো সে ডাস্টিং করছে, করছে, একটা প্রোটেক্টেড পরিবেশে সে ভালোভাবে আছে। মানে এই প্রোটেকশনটা পাওয়ার পর সে বেরিয়ে এসছে নাকি? আচ্ছা, খুঁজে পাওয়ার ব্যাপারটা, আমি জাস্ট কমিউনিটি পোস্টে যা এসছে ভাই সেটাই বলছি। যেমন টিনা ব্লগ নিয়ে কথা বলি, টিনা ব্লগ ওয়াইটিতে আসে, সেই নিয়ে কথা বলি, ঠিক আছে। কোটিপতি ব্লগ ওয়াইটিতে আসে, ঝামনের ব্লগ ওয়াইটিতে আসে, ওয়াইটিতে যা দেখানো হচ্ছে তাই নিয়ে কথা বলছি। কমিউনিটি পোস্ট ওয়াইটিতে এসছে, সুতরাং বলছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, মেয়েটিকে খুঁজে পাওয়ার ব্যাপার হচ্ছে। টিনার ফ্ল্যাটের তো অ্যাড্রেস ইউহি খুঁজে পাওয়া যায়, এবং সেই অ্যাড্রেস রিভিল করার ধমকিটাকে দেয় জানো বন্ধুরা, একজন বিধর্মী। টিনাকে যখন থামনেলে অর্ধনগ্ন করে, ওটাকে কি বলে, বিকিনি পরিয়ে থামনেল দেয়া হয়,
তখন সেটা বিধর্মী হাতে একটি মেয়ের মানে ওয়াইটিতে বলাৎকার হচ্ছে না তখন, কিন্তু সমস্ত সিম্পাথি পাত্রী হয়েছেন এই না ইউটিউবার, না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না ব্লগার, অথচ যে ব্লগও দিচ্ছে, যে হাত পানারা দেখিয়ে কন্ট্রোভার্সি করছে। ইউটিউবে যে থাকে ভাই সেই ইউটিউবার, দীপ্ত থাকলে তাকে ইউটিউবার বলা হয়, যদিও 9 মাসে 6 মাসে সে একটা করে ভিডিও পোস্ট করে। তাহলে ইউটিউবে যে আছে সেই ইউটিউবার। যাই হোক, এ কি ভগবান জানে, এই নিপীড়িতা নির্যাতিতা মেয়েটিরই সমস্ত সিম্পাথি পাওনা। আমাদের টিনা কি দোষ করলো, কি দোষ করলো? তার ভুল একটা হয়ে গেছে, তার পুনর্বাসন পাওয়ার, তার ভালো হওয়ার, তার জীবনে বেঁচে থাকার কোনো উপায় নেই। এই যে মেয়েটি লুকিয়ে আছে নিশ্চয়ই, তাই জন্য তাকে খুঁজে পাওয়ার প্রশ্ন হচ্ছে। এইখানে একটি কথা বলি, মেয়েটিকে যদি সমাজসেবা অ্যাঙ্গেল থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়, সেখানে ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেই তো হয়। কারণ মেয়েটি বুক বাজিয়ে বলে গেছে, টিনা যেমন কমিউনিটি পোস্ট দিয়েছে, বুক বাজিয়ে বলেছে ভুল করেছি, বেশ করেছি কিন্তু বলেনি, বেশ করেছি বলেনি, অনেকবার ক্ষমা চেয়েছে, ভুল করেছি বলেছে, বেশ করেছি বলেনি। ছেলের জন্য কেঁদেছে, কাঁদলে বলা হয় চোখের জল বেচছে। ওর লুকোনো কান্না কেউ তুলে নিয়ে ফেমাস হতে চাইলে বলা হয় সে অন্যকে দিয়ে বেচাচ্ছে, তাই না? কিন্তু যে মেয়ের চোখে জলই দেখা যায় না, তাদের ধরে নিতে হবে নিপীড়িতা নির্যাতিতা, না হলে সে মেয়েটি বেরিয়ে এসে আমাদের সকলের নামে কেস করবে। এইখানে আমাদের একটি প্রশ্ন আছে, টিনা, আমাদের টিনা যে সে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করছে, খেটে খাচ্ছে সে, এই মেয়েটি কি করে? সে ওয়াল ফার্নিশ ফ্ল্যাটে কি করে আছে? সে বেরিয়ে এসে কেস কি করে করবে সে কেস? কেউ হয়তো দয়া পরামর্শ হয়ে বিনা পয়সায় তাকে কেস করিয়ে দেবে, তাই না? আচ্ছা, এইখানে আরেকটা কথা গুঁজে দিই, এই যে বলা হলো না ভ্রূণ হত্যার ব্যাপারটা, সে সঙ্গে করে নিয়ে গিয়ে ভ্রূণ হত্যা করিয়ে দিয়েছে। আমরা কিন্তু দেখেছি একটা বাবা বলছে যে আমার 3 বাচ্চা নষ্ট করেছে। সে যদি জোর করে ভ্রূণ হত্যা করা, তো উপাস থেকে প্রশ্ন আসতো না? যারা ওইভাবে গাক করে চেঁচাচ্ছে, গরিব বাবা মা, মানে এক বিধর্মী কিন্তু বলে দিচ্ছে যে বিধর্মী এককালে এদের সাথী ছিল, ঠিক আছে, এককালে সাথী ছিল, সেই সাথী এবং এখনো আছে। একটা ভিডিও সব কথা তো বলা যায় না, ওই জন্য পেছনের ভিডিওটাই মানে কাল রাতের ভিডিওটাই সব কথা ইনক্লুড করতে পারিনি। ব্যাপারটা হচ্ছে সেই বিধর্মী কিন্তু বলে দিচ্ছে যে এর মার কি চেহারা, প্রচন্ড দজ্জাল ভাবে চিৎকার করছে। আমি জীবনে এরকম চিৎকার খুব কম শুনেছি। বাবারে, ভগবানের অশেষ কৃপা যে এরকম মানুষজনের সঙ্গে মুখোমুখি হয়নি, কি বিভৎসভাবে গরিব বাবা মার মাটি চিৎকার করছে। তো যেখানে এই রকম তারা মুখরা, টিনার মতো চুপচাপ শান্ত ভদ্র সভ্য মেয়ে নয়, শিক্ষিত পুঁথিগত বিদ্যাটা তার নেই, কিন্তু তার সোলটা, তার আত্মাটা শিক্ষিত, যার জন্য সে তার 5 বছরের বিবাহিত জীবনকে উলঙ্গ করে দেয়নি। 5 বছরের বিবাহিত জীবনের যে তুচ্ছ ঘটনাগুলো, সেগুলো বিক্রি করতে আসেনি। এই লোকটা বেশি ভাত খায়, ফ্রিজ থেকে চুরি করে খাবার খায়, সবার আগে খেয়ে বসে থাকে, কারোর সঙ্গে মানিয়ে চলতে পারতো না, ফোকলার সঙ্গে চোকাচুকি হয়েছে, আর একটা বাচ্চা পয়দা করে নেয় না। মানে সে স্পষ্ট বলছে যে টিনার সঙ্গে অন্য কারোর সেক্সুয়াল সম্পর্ক রয়েছে, সহবাস করছে, সেই ইঙ্গিত পর্যন্ত দিয়েছে। কিন্তু আমাদের টিনা এতটাই মানসিকভাবে শিক্ষিত, সে কোনো রকম কথা বলেনি। বুঝতে পারছো? দ্বিতীয় কথা, একটা মানুষ সহবাসের ইঙ্গিত দিয়ে পার পেয়ে চলে যায়, বক চিল শকুনরা কিছু করতে পারে না, কথাটা ঠিকই। কিন্তু একটা জায়গায় সেই মানুষটা দিচ্ছে নানা রকম হিন্ট দিয়ে সে ভিউ কামাতে চাইছে, কারণ সে খুব ভালো করে জানে ওই হিন্টগুলো তুলে আমি শর্টসে দেবো, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শর্টসে দেবে, কেউ যারা আরো টেক সাভি তারা ওই জায়গাটা তুলে নিয়ে ভালো করে ভিডিও করে পোস্ট করতে পারে। বুঝতে পারছো? যারা টেক সাভি বেশি, আমি অতটা টেক সাভি নই। আমার যেমন একটা মনে হয়েছিল অরেঞ্জ পালাজো ঝুলছে, মনে হয়েছিল, বুঝতে পারছো? কারণ কোটিপতি ব্লগে তো অন্তত ধবদুরস্ত মানে প্যান্ট শার্ট পরেই থাকে, গ্রামের ছেলে, হ্যাশট্যাগ গ্রামের ছেলে। তার ড্রেস আপটা দেখেছো, তার শখ দেখেছো, তার বাইক দেখেছো, সে নাকি কিপটে গ্রামের ছেলে। যাকে বাদ দাও, ব্যাপারটা এখানে কমিউনিটি পোস্টের অ্যাঙ্গেলে আমি টিনাকেও একটা মেয়ে হিসেবে চেক করছি, বুঝতে পারছো? তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থেকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, মেয়েটিকে যদি সমাজসেবার অ্যাঙ্গেল থেকে উদ্ধার করার প্ল্যান থাকে, তাহলে সেখানে মেয়েটি যেখানে বুক বাজিয়ে বলছে ফোন করেছিলাম, ফোন করেছি, ভবিষ্যতেও করব, নিপীড়িতা নির্যাতিতা মেয়ে জীবনের লড়াই লড়ছে, 8 বছর বিধর্মীর সঙ্গে কাটিয়েছে, সে জীবনের লড়াই লড়ছে, কিন্তু তার কথাবার্তার ছিঁড়িটা দেখো, করেছি, বেশ করেছি, আরো স্পিরিটেড মেয়ে, তাই না? এইরকম একটা যোদ্ধা মেয়ে, বাঘিনীর মতো যোদ্ধা। তো সে 3 বছর পরে যখন জানলো যে তার লিভ ইন পার্টনারটি বিধর্মী, সে অ্যাকশন নিতে পারেনি, কারণ তখন এই ওয়েলফার্নেস ফ্ল্যাটটা হয়তো জোগাড় হয়নি। আমার যেটা মনে হচ্ছে, কন্ট্রোভার্সি করছি তাই বলছি। আচ্ছা, আর একটা জিনিস দেখো,
সমাজসেবার অ্যাঙ্গেল থেকে মেয়েটিকে যদি বাঁচাবার চেষ্টা হয়, মেয়েটি টিনার কমিউনিটি পোস্টটা যেমন জপের ঝুলি করে রাখা হয়েছে, ঠিক তেমনি মেয়েটিরও তো কতগুলো কথা ওয়াইটিতে এসছে। ওয়াইটিতে বলেছে ফোন হয় আমার সঙ্গে, শুধু তাই নয়, তার ভিডিও দেখেছে, এডিটিং শিখেছে। কথাগুলো একটু বিচার করে দেখো তো, মানুষ ভিডিও দেখে এডিটিং শিখতে পারে? এই যে আমি কি করে এডিটিং করছি ভিডিওটা তোমরা বুঝতে পারবে আমার ভিডিও দেখে, কোথায় এডিটিং করছি কাটটা দেখে হয়তো বুঝতে পারবে। যাই হোক, এই সমস্ত অ্যাঙ্গেলগুলো যখন ক্লায়েন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে, অন্তত এইটুকু জানা যাচ্ছে যে, এবং ক্লায়েন্টও বুক বাজিয়ে বলে গেছে ফোন আমি করতেই পারি, ওর সঙ্গে ফোন করেছে বলেনি, কিন্তু আমার বন্ধু বান্ধব আছে, আমার কথা হয়, তাহলে ক্লায়েন্টের থেকে ফোন নাম্বারটা নিয়েই তো মেয়েটাকে খুঁজে পাওয়া যায়, তাই না? আচ্ছা, এবার ফিরে আসি প্রৌঢ়তার ব্যাপারটা। ওই যেটা বলতে গিয়ে বললাম কিনা আমার মনে পড়ছে না, পয়েন্টটা তুলেছিলাম যে যখন ওকে বলছে আমার 3টে বাচ্চা নষ্ট করেছে, ও পাশ থেকে কিন্তু কোনো রকম আসেনি, কনফ্রন্টেশন, যে কোথায় নষ্ট করেছি, তুই তো নিয়ে গিয়ে আমার অ্যাবর্শন করে দিলি, এই ধরনের কথা আসেনি। দ্বিতীয় কথা, যদি সে সঙ্গে নিয়ে গিয়ে অ্যাবর্শন করেও দিয়ে থাকে, মেয়েটি সঙ্গে গেছে, মেয়েটি সঙ্গে গেছে, তাকে জোর করে পাঁজাকোলা করে তুলে একদম বস্তা বন্দি করে ঘাড়ে ফেলে সেই আন্ডারওয়ার্ল্ডের ভিডিওর মতো সেরকম তো ব্যাপারটা নয়, মেয়েটি তো সঙ্গে গেছে। কারণ জিম করা অমুক তমুক দেখে মেয়েটির মানে বাঁচার লড়াইটা আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি। 4,000 টাকা দিয়ে ফেসিয়াল করা, তারপরে চুলে স্ট্রেটনিং করা, তারপর সকালে ওই কি খেজুর খাওয়া, এইরকম বাঁচার লড়াই, যারা সত্যিকারের অনেস্টলি সারা জীবন ধরে মানে লড়াই করতে করতে পায়ের চটি খইয়ে ফেলছে, অনেকেই এই লাইফস্টাইলটা কিন্তু পায় না। মেয়েটি যাই বড় দুর্ভাগ্য পীড়িত মেয়ে যে এত ভালো ওয়েল ফার্নিশ ফ্ল্যাটে আছে, সে মেয়েটি ডিভোর্সি মেয়ে, সন্তান ছেড়ে চলে এসছে, অথচ একটি মা যে সন্তানের জন্য লড়ছে সেটা হচ্ছে বাচ্চা কেড়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র। এখানে ষড়যন্ত্র ওয়ার্ডটায় আমার বরাবর আপত্তি আছে। বন্ধুরা, তোমাদের কাছে আপিল করছি, তোমরা বলো তো, একটা মা যদি বাচ্চা দেখতে চায়, না দেখতে চায়, তখন বলবে কেমন মা, সে তো দেখতেই চাইলো না, রিকভারির ভিডিওতে সে দেখতেই চায়নি, ছি 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 রে মা ছি। আবার বাচ্চার লড়াই করছে যখন, তখন সে ষড়যন্ত্র করছে। কিসের ষড়যন্ত্র এটা? এটা মা বাচ্চা দেখতে চাইছে, বাচ্চা কাছে পেতে চাইছে, এটা তো ষড়যন্ত্র নয়। ঠিক আছে, এবার তার দোষ হচ্ছে ওই যে বক চিল শকুনরা কিছু করতে পারেনি, তার কপাল, তার কপাল, কপালের নাম গোপাল। এটা ওয়াইটি থেকেই শিখেছি। ওই মেয়েটির মানে আমাদের নির্যাতিতা নিপীড়িতা, সত্যিকারের যে নির্যাতিতা নিপীড়িতা মেয়ে, তার বাবার ভিডিওতে, শক্তিবাবুর ভিডিওতে কথাটা আমি শুনেছি, কপালের নাম গোপাল, কত কিছু শিখছি ওয়াইটিতে। ঠিক আছে, তো এইখানেই তোমাদের বলছি, আজকে সেক্স ওয়ার্কারদের তুলে এনে পুনর্বাসন দেওয়া যায়, 2-3টে বাচ্চা নিয়ে পুনর্বাসন দেওয়া যায়, কিন্তু একটি কমিউনিটি পোস্ট দিয়েছে এবং হোয়াটসঅ্যাপ করে ভুল করেছে একটি মেয়ে, তাকে ফ্ল্যাটে গিয়ে ভালোভাবে বাঁচতে দেয়া যায় না। ড্রেনালির মতো মেয়ে ছেলেরা গিয়ে আজকে একটি বিধর্মী চ্যানেলে লিখে আসে, ওকে বার করো দাদা ওখান থেকে, আমরা তো না হলে হেরে যাব। আজকে এই লোকটা অর্থের লোভে, বেশি ভিউ পাওয়ার লোভে টুকটুক করে কন্ট্রোভার্সি বার করে দিয়েছে, ইচ্ছে করে, আমি, আমরা, তুমি, তোমরা, যেটা লাইভেও চিৎকার করে বলা হয়েছে যে ও কন্ট্রোভার্সি দিচ্ছে, ও বলবে, বলা যাবে না, বললেই কেস হবে। আর টিনাকে সহবাস করতে কে দেখেছে? ওই লোকটা স্পষ্ট এসে বলেছে ভিডিওতে, আর একটা করে নে না। তাছাড়া ওই আন্দাজি যে আজ প্রিয়পাত্রী হয়ে বসে আছে, সে বলেছে সেক্সুয়াল অ্যাক্টিভ আছে কিনা তাকে মেডিকেল টেস্ট করানো হোক। এগুলো কি দেখা গেছে ব্লগে? ভিডিও টু ভিডিও দেখা গেছে, সেগুলো বলা যাবে, কারণ ওই যে বক চিল কাক শকুনরা কিছুই করতে পারেনি, বাক করেনি, বুঝতে পারছো? আচ্ছা, এইখানে টিনার সম্বন্ধে বেশ কিছু কথা বলতে আমার ইচ্ছে করছে, ওই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে আছে আজকে, যার জন্য ভিডিওটা হয়তো সে গান গেয়ে বা ইয়ে করে ভিডিও আমি কোনোদিনই করি না। যাক, এবার দেখো, ব্যাপারটা হচ্ছে টিনা কেন 3 দিন ব্লগ দিল না, এই ব্যাপারটা নিয়ে কালকেও পাতানো দিদি নোংরামো করে গেছে। যে নোংরামোটা টিনাকে নিয়ে করা হচ্ছে, ও কি একটি মেয়ে নয়? ও ভুল করেছে। সেক্স ওয়ার্কারদের পুনর্বাসন দেয়া যায়, একটি মেয়ে ডিভোর্স করে স্বামীর থেকে বেরিয়ে এসছে, থাকতেই পারে, তার পাস্ট থাকতেই পারে, কিন্তু টিনার যদি পাস্ট থাকে তাকে বাঁচতে দেয়া হবে না। তার বাঁচার লড়াইয়ের কোনো রকম সম্মান নেই, তার বাঁচার লড়াইটা হচ্ছে বেশ্যাবৃত্তি। সে ফ্ল্যাটে কিন্তু একা আছে, ওই মেয়েটিও ফ্ল্যাটে একা আছে। টিনা ফ্ল্যাটে একা থাকলে বেশ্যাবৃত্তি করছে, ওই মেয়েটি একা আছে ফ্ল্যাটে, বাঁচার লড়াই। তোমরা ডিসক্রিমিনেশনটা একবার দেখো বন্ধু, আমি শুধু এইটুকুই চাই, আমি আর কিছু চাই না। ওয়াইটিতে যেটা আছে আমি জাস্ট তুলনামূলক একটা আলোচনা করছি, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে, সেই মেয়েটি জিম করছে, সকালে খেজুর খাচ্ছে, ইয়ে করছে, বেরিয়ে এসে আমাদের নামে কেস করবে, বুঝতে পারছো? টিনা কিন্তু ব্যবসা করছে, ছেলের জন্য লড়ছে, ব্যাংকের প্রবলেমে মাথার যন্ত্রণায় বসে আছে এবং কায়দা করে নিজের মাথার যন্ত্রণাটা কি সুন্দরভাবে প্রজেক্ট করলো আজকে। আচ্ছা, এইবার কালকে পাতানো দিদিও বলেছে টিনা অসভ্যতা করে চলেছে, বেলেল্লাপনা করে চলেছে, কারণ 3 দিন ধরে ব্লগ দেয়নি। টিনার 3টে দিনের হিসেবে এই ব্লগে পেলে তো, একটা ব্লগ কমপ্লিট করলো, পরের দিন সকালবেলায় চা খেতে খেতে কথাটা বললো। আচ্ছা, এইখানে টিনার জন্য আমি খুব খুশি, এই প্রথম হাসি আসছে মুখে, টিনা জিমে জয়েন করেছে। দেখো মেয়েটার মনটা কত শিক্ষিত, তার কচি বয়সে বিয়ে দেওয়াটা অতি অন্যায় হয়েছে, কিন্তু ওদের সোসাইটিতে হয়তো চলে। আজকে লন্ডনে বসে বা সুদূরে বসে ঠান্ডা ঘরে এসি চালিয়ে এই এত কচি বয়সে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি। নারীবাদী হয়ে লাভ নেই, নারীবাদী হতে গেলে যে পরিস্থিতিতে সে আছে সেই পরিস্থিতিটা বিচার করতে হয়।
আজকে ঝুপড়িতে ঝুগ্গি ঝুপড়িতে গিয়ে কোনো মা যে দুবেলা ভাত এক মুঠো ভাত সন্তানের মুখে তুলে দিতে পারে না, তাকে গিয়ে যদি বলা হয় ছেলেটাকে একটা বই কিনে দিতে পারোনি, সেটা কোন ধরনের সমাজের ভালো করার চেষ্টা যে বলবে তাকে জিজ্ঞেস করছি। ঠিক সেই রকম আজকে একটা ভালো প্রোটেক্টেড পরিবেশে বসে টিনাকে জাজ করা যে তাকে ওই বয়সে কেন বিয়ে দেওয়া হয়েছে, তাহলে টিনার বৌদিকেও জাজ করতে হয়, সেই বুড়ি কাকিমাকেও জাজ করতে হয়, টিনার মাকেও জাজ করতে হয়। এইগুলো থেকে আমরা কি বুঝতে পারছি, এমনকি টিনার ঠাম্মাকেও জাজ করতে হয়। অত বড় নাতি, অথচ ঠাম্মার কিন্তু 65 বছর বয়স। এইটুকু দেখে বোঝা যায় না ওনারও অল্প বয়সে বিয়ে হয়েছে। তো দঙ্গল সিনেমাটা আমি কাল রাতে দেখছিলাম, উদাহরণটা মনে আছে তাই তোমাদের বলি। দঙ্গল সিনেমাতে আমরা দেখলাম 14 বছর বয়সে মেয়েটির বিয়ে দেওয়া হচ্ছে, যেখান থেকে ঘুরলো ওই মহাবীর সিং ফোগাটের মেয়েরা যেখান থেকে ঘুরলো, বুঝতে পারলো যে তাদের বাবা তাদের নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করছে। এতদিন তো অত্যাচার হিসেবে সেটা বুঝছিল না। তো যে মেয়েটি বোঝালো সে কি বললো, 14 কি हो जाए तो चूल्हा चौका सिखा दो और ऐसे मर्द से शादी करा दो जिसको हमने जिंदगी में देखा ही तक नहीं। ঠিক আছে, তার মানে 14 বছর বয়সে ওই সোসাইটিতে বিয়ে হয়। টিনার বিয়েটাও এই অ্যাঙ্গেলে দেখতে হবে। কিন্তু মেয়েটির দুর্ভাগ্য শিক্ষিত হতে পারেনি, কিন্তু মনটা কত শিক্ষিত দেখেছো, জিমের মানুষগুলোকে তোলেনি। অথচ ও কত খোঁটা খাচ্ছে যে ব্লগটাকে বড় করছে না, ইয়ে করছে না। কি করে সে ব্লগটা বড় করবে বলো তো? আজকে কোনো একটি নির্যাতিতা নিপীড়িতা 4,500 টাকা দিয়ে ফেসিয়াল করা মেয়ে, চুল একবারে ঝকাঝক টাকাটাক একবারে সিনেমা হিরোইনের স্টাইলে, জীবন যুদ্ধের অত এই মেয়েটির সম্বন্ধে কিচ্ছু বললে কেসের ভয় আসে। আর টিনা কোনো জায়গা দেখালে, আজকে যে এক্ষুনি দেখাচ্ছিল, পরে বুঝলাম ওটা ওর বাড়ি থেকে অনেক দূরে, কেউ যদি অ্যাড্রেস রিভিল করতে চায় কোনো লাভ নেই। ওই যে প্রিন্ট আউট গুলো নিতে যাচ্ছিলাম, আমার বুকটা দুঃখ করছিল, এই রে কোথায় কি দেখা যাচ্ছে, এই রে কোথায় কি দেখা যাচ্ছে। এইবার দেখো তো এই মেয়েটি ব্লগ করে তো করে কেসে, ও বাইরের রাস্তা দেখালেই হামলে পড়বে, শকুনগুলো সব হামলে পড়বে যে সেই মেয়েটা কোথায় আছে। ওই ড্রেনালির মতো কতগুলো নচ্ছার অসভ্য চরিত্রহীন মেয়ে ছেলে যারা একটি মেয়েরকে উলঙ্গ করে গায়ের চামড়া ছেড়ে তাকে খেতে চায়। এই ধরনের কিছু দর্শক একটি বিধর্মীকে দিনের পর দিন তোলাই দিয়ে গেছে, অ্যাড্রেস বার করো। সেই মেয়েটা ব্লগ করে খায়, ব্লগও সে ভালোভাবে করতে পারছে না। অথচ একটি নির্যাতিতা নিপীড়িতা বিধর্মীর হাতে অত্যাচারিত হয়ে লুকিয়ে থাকা 3 বার অ্যাবর্শন করা মেয়ে, সে দেখো আজকে বুক চিটিয়ে ব্লক করছে। কেউ তার অ্যাড্রেস কিন্তু খোঁজ করতে যাবে না। এই অ্যাসিওরেন্সটা টিনার সঙ্গে আছে। অথচ লোকে বলবে 9 মিনিটের ব্লগ দিচ্ছে, কি আর কি হচ্ছে। ঠিক এইভাবে সেই যে ঠিক এইরকম ঝাঁঝালো ভাবে বলে, সে এতদিনে স্বীকার করেছে যে সন্তান বেচা তার প্রফেশন। এতদিন ধরে কি হিব্রুতে কথা বলছিলাম। তো যাই হোক, ফিরে আসি টপিকে। টিনার ওই জিম জয়েন করাটা ভালো লাগলো, রোজগার করছে মেয়েটা, কিন্তু বকের কথা যদি বিশ্বাস করো, মাসে 30 থেকে 35,000 টাকা তাকে তার পরিবারকে দিয়ে দিতে হয়। এখন ভিউজ কম, এখনো নিশ্চয়ই দিতে হচ্ছে, তাই না? ওদিকে আর একটা জিনিস দেখো, মেয়েরা সম্পূর্ণ হয় এমন স্বামীর হাতে যে স্বামী নিজে রোজগার করে। মেয়েটি কমিউনিটি পোস্ট দিয়ে, আমি আমাদের টিনার কথা বলছি, আচ্ছা তোমরা তোমাদের টিনাকে তো ভালোবাসো, কিন্তু আইনি ব্যাপারে টিনার একটা নাম দাও তোমরা, যে নামটা আমি নিই, যদি তোমাদের হৃদয়ে কোনো আঘাত লাগবে না, তোমাদের মনে কোনো আঘাত লাগবে না। বুঝতে পারছো? তোমরা যে নামটা দেবে আমি সেই নাম ধরে ডাকবো। 3 দিনের ব্লগ এক জায়গায় দিয়েছে, আজকে বুঝতেই পারছো ছোট ছোট করে দিয়েছে। হ্যাঁ, অনেকেই এখন বসে যাবে, কেমন মা, রাঁধতে হয় না, ইয়ে করতে হয় না, বাবা ভাত পাঠাচ্ছে, কিরম সুখে জীবনে বাচ্চা পালতে পারবে। একটা জিনিস দেখো তো, এই সুযোগটা আমরা পেলে আমরা নিতাম না? ও এখন পাচ্ছে চান্স, ওর এখন স্বামী নেই, ওর এখন সন্তান নেই, ওর বাবা মা ওকে আদর দিচ্ছে। এইখানেই তো এদের প্রবলেম, যার জন্য বাবার পেছনেও লেগেছে যে মেয়েটাকে দুবেলা মুড়ো ঝাঁটা না মেরে কি করে রাজকুমারীর মতো রেখেছো। তার বাবা তাকে আদর দিচ্ছে, সে একা মানুষ, সে বিজনেস ব্লগ সব সামলাচ্ছে, সে যার জন্য সে খাওয়া দাওয়ার দিকে পয়সা টাইম না দিয়ে সে তার বিজনেসের দিকে, তার জিম করার দিকে, তার অন্য যে ইয়েগুলো প্রমোশনের ভিডিওগুলো সেগুলো করছে। এইখানেও প্রমাণ হয়ে গেল টিনা সত্যি কথা বলছে, কারণ প্রমোশনের ভিডিওগুলো কিন্তু আসছে। টিনা আমাদের ছোট্ট একটা ব্লগ করে দেখিয়েছিল যে ও প্রমোশনের ভিডিও করতে বেশি ছিল, প্রমোশনের ভিডিওগুলো কিন্তু আসছে, এক এক করে আসছে। কিন্তু কোটিপতি কোনোদিন ছুটি নিলে তার আমরা অ্যাকাউন্ট দেখতে পাই না যে সে কি সারাদিনে কি করলো। এবং দর্শকেরা ভরে ভরে বলে, বেশ করেছো দাদা, একটু রেস্ট নাও। সে মি টাইম নিতে চলে যায়, বেশ করেছো দাদা, রেস্ট নাও। বুঝতে পারছো, অনেক কথা বলার আছে এই ব্লগে, আর বলবো না। তো এখানে আরেকটা জিনিস যেটা বলতে আসছিলাম, যে 5 বছর সে নির্যাতিত কেন হয়েছিল। অতিরিক্ত কিপ্টে একটা স্বামী, যে বেকার বলে ব্যাংক থেকে লোন পায় না, সে বেকার, তাকে এই পরিস্থিতি, এই যে জায়গাটা করে দিয়েছে আরেকটি নির্যাতিতা মেয়ে, সে হচ্ছে সৌমালি। 2 নির্যাতিতা মেয়ের কামাই খেত একটি কিপ্টে মানুষ, যে নিজে রোজগার করে না, যার জন্য টিনা একটি পয়সা নিজের হাতে খরচা করতে পারেনি। টিনা কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল সরকারকে সে ভালোবাসে। এইখানেও ওর যে সাথীটি ছিল তাকে নিয়ে অনেক কথা রচিত আছে,
রটনা হয়েছে যে সেও নাকি কাজ করে না, ইয়ে করে না। তো আমি টিনার একজন ওয়েল উইশার হিসেবে নিজেকে মনে করি, কে কি বললো না বললো, বাড়ি বয়ে গেল, বাড়ি বয়ে গেল। এইবার আমি যেহেতু টিনার ভালো চাই, আমি আশা করি টিনা ভবিষ্যতে এমন একজন জীবনসঙ্গীর সঙ্গেই যুক্ত হবে যে নিজে কামাবে, যে একদম মানে সেই শকুনের চোখ নিয়ে টিনার কামাইয়ের ওপর এরকম কাল নাগ হয়ে বসে থাকবে না যে তুই একটা পয়সা কোথায় খরচা করলি তার হিসেব দে, কেন এই পয়সাটা খরচা করলি তার হিসেব দে। স্বামীর অধিকারে সে তার স্ত্রীর কামাইয়ের উপর দৃষ্টি নিশ্চয়ই রাখবে, কিন্তু সেইখানেই ছিনে জোকের মতো এরম হয়ে বসে থাকবে না। সে নিজেও তার স্বামীর অধিকারটা শুধু স্ত্রীর কামাই খাবার জন্য হবে না, স্বামীর অধিকারটা এই কারণেও হবে যে সে কিছু কামিয়ে এনে স্ত্রীর হাতে দেবে, নিজের রোজগারে একটা গয়না বানিয়ে দেবে, নিজের রোজগারে দামি জামা কাপড় কিনে দেবে। ঠিক আছে, এই মানে শুভকামনা আশীর্বাদ দিয়ে আপাতত ভিডিওটা রাখি। অনেক কথা বলা আছে, নেক্সট ভিডিওতে আসবো। তোমাদের যদি ভালো লাগে সেটা যেন আমি প্রমাণ পাই, বুঝতে পারছো তো, মোটিভেশন হিসেবে প্রমাণ পাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।